আসসালামু আলাইকুম। কালবেলা টিভিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আমি বাঙালি জাতির সামনে উপস্থাপন করব। নিউজটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিঠি আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। তিনি সেই সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে যে শিক্ষার্থীরা যদি চায় তারা গণভবনে যে কোনো সময় আসতে পারে, তাদের সাথে তিনি বসে সমালোচনা করতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা সেই চিঠিতে কি এমন লেখা ছিল যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সংবাদ সম্মেলন করেছে? তো সেই চিঠিতে কি লেখা ছিল তা জানবো আমরা প্রতিবেদনে, এবং সেই চিঠি আপনাদের সবাইকে দেখানো হবে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। তার আগে যারা যারা আমার নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান ও সেনেটর 2 আগস্ট। এ সময় শুক্রবার পাঠানো একটি উদ্যোক্তা মার্কিন ডেমোক্র্যাট সেনেটর এডওয়ার্ড জে মার্কি, ম্যাসাচুসেটসের সেনেটর এডওয়ার্ড মার্কি ও মেরিল্যান্ডের সেনেটর ক্রিস ভ্যান হলেনের নিজস্ব সরকারি ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। 3 পৃষ্ঠার সেই দীর্ঘ চিঠি বলা হয়েছে, আমরা বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের অবস্থা নিয়ে গভীর উদ্বেগে লিখছি এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান করার জন্য ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের প্রচেষ্টাকে দ্বিগুণ করার আহ্বান জানাচ্ছি। মানবাধিকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সাম্প্রতিক মারাত্মক সংঘর্ষ এবং দ্বিগুণ করে হত্যাকারী বাংলাদেশের জাতীয় নিরাপত্তার পর আমাদের উদ্বেগ আরও তীব্র হয়ে উঠেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং অন্যান্য পর্যবেক্ষকরা বা এরকম আন্দোলনের সমালোচনা করেছেন। 2009 সালে আওয়ামী লীগ এবং বাংলাদেশের বাংলাদেশের এই অভিন্ন নীতিগুলি হুমকি করেছে বলে আমরা তাছাড়া এই চিঠিতে বাংলাদেশের সবশেষ জাতীয় নির্বাচনকে ত্রুটিপূর্ণ দিয়ে র্যাব প্রসঙ্গ, সরকারি কর্মকর্তাদের বিষয়ে নতুন নীতি প্রয়োগ, বিরোধী দলের রাজনৈতিক নেতাদের গণহারে গ্রেপ্তার, সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ ও নজরদারি, শ্রমিকদের শ্রমাধিকার লঙ্ঘন এবং সর্বশেষ আন্দোলনের দমনমূলক ব্যবস্থা ও ময়দানের প্রসঙ্গ জোরালোভাবে উত্থাপন করা হয়। এর শেষাংশে বলা হয়, সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের প্রতিক্রিয়ায় পূর্বে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আন্তর্জাতিক বাহিনী র্যাবকে মোতায়েন করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দাঙ্গা পুলিশের টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এক্ষেত্রে একটি কঠোর পরিকল্পিত কারফিউ এবং সুযোগ আইনি পাস একমাত্র একটি করার আদেশ জারি করে এবং সারা বাংলাদেশ জুড়ে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ করে দেয়। এই উদ্বেগজনক এবং অব্যাহত প্রবণতাগুলির পরিপ্রেক্ষিতে আমরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটকে রাখতে দেবেন। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমস্ত চিন্তা করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের সমালোচনামূলক নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অপব্যবহারের জন্য জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করার ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অংশীদারদেরকে কার্যকর ভূমিকা রাখতে হবে। চিঠিটির শেষে মার্কিন নেতা স্বাক্ষর করেন। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমরা এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো আপডেট নিউজে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।